হাই, কি অবস্থা সবার? আমি তানভীর আহমেদ প্রিন্স, আছি গরিবের পাঠশালা থেকে, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা কথা বলবো ঢাকা ইউনিভার্সিটিতে আসা 2022-23 শিক্ষাবর্ষের খ ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্নটি নিয়ে। চলো শুরু করা যাক। আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি 2026 সালের ফিফা বিশ্বকাপ কতটি দেশে অনুষ্ঠিত হবে। প্রথমে আছে 2টি, 3টি, 4টি, 5টি দেশে। কতটি দেশে অনুষ্ঠিত হবে সেটি এখানে বলা আছে, কতটি দেশে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে। মোট 3টি দেশে। দেশগুলো হচ্ছে ইউএসএ, কানাডা এবং মেক্সিকো। ইউএসএ, কানাডা এবং মেক্সিকো। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে 2026 বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাহলে উত্তর কোনটি? 3টি। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ কতটি দেশে অনুষ্ঠিত হবে? মোট 3টি দেশে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। মাস্টার দা সূর্য সেন নিচের কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? প্রথমে আছে স্বদেশী আন্দোলন, তেভাগা আন্দোলন, ভারত ছাড় আন্দোলন এবং সিপাহী বিদ্রোহ। মাস্টার দা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগারে হামলা করেন। তার ডাকনাম ছিল কালু। ডাকনাম কি ছিল? কালু। এর নামে ঢাকা ইউনিভার্সিটিতে একটি হল আছে, সেটির নাম হলো মাস্টার দা সূর্য সেন হল। মাস্টার দা সূর্য সেন হল। এই হলের পূর্ব নাম ছিল জিন্নাহ হল। হলের পূর্ব নাম কি ছিল? জিন্নাহ হল বা মুহাম্মদ আলী জিন্নাহ হল, যিনি পাকিস্তানের জাতির জনক ছিলেন। এখানে এখানে সিপাহী বিদ্রোহ আছে। সিপাহী বিদ্রোহ হয় কত সালে? 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব দেন গান্ধীজি। তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন ইলা মিত্র এবং স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দেন বা এর সাথে যুক্ত ছিলেন সূর্য সেন। তাহলে মাস্টার দা সূর্য সেন কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? সেটি হচ্ছে স্বদেশী আন্দোলন। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনে আছে, সার্কভুক্ত কোন দেশের জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি? সার্কভুক্ত কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি? প্রথমে আছে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান। সার্কভুক্ত কতটি দেশ আছে? সার্কভুক্ত দেশ হচ্ছে 8টি। এই 8টি দেশ হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং মালদ্বীপ। নেপাল, ভুটান, আফগানিস্তান। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই মোট 8টি দেশ হচ্ছে সার্কভুক্ত দেশ। সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985 সালে। সার্কের প্রবক্তাকে? বাংলাদেশের প্রাক্তন বা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সার্কের প্রবক্তাকে জিয়াউর রহমান। 1985 সালে এটাই গঠিত হয়। সার্কের সর্বশেষ রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান। কত সালে? 2007 সালে এটি সার্কভুক্ত হয়। 2007 সালে প্রতিষ্ঠাকালীন কতটি সদস্য ছিল সার্কের? সেটি হচ্ছে 7টি সদস্য দেশ ছিল। 7টি সদস্য দেশ। এই আফগানিস্তান বাদ দিয়ে যে 7টি দেশ আছে, এই 7টি দেশ হচ্ছে প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ। এখানে আছে সার্কভুক্ত কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি? সেটি হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। উত্তর কি? আফগানিস্তান। পরবর্তী কোশ্চেনে চলে যাই।
বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন ড্যাশ থেকে ড্যাশ পর্যন্ত, মানে কোথায় থেকে কোথায় পর্যন্ত। প্রথমে আছে কলকাতা বেনাপোল, অর্থাৎ কলকাতা থেকে বেনাপোল, জলপাইগুড়ি থেকে সৈয়দপুর, শিলিগুড়ি থেকে পার্বতীপুর এবং কুচবিহার থেকে পাটগ্রাম। এখানে উত্তরটি হবে শিলিগুড়ি থেকে পার্বতীপুর। শিলিগুড়ি থেকে পার্বতীপুর। পার্বতীপুর কোন জেলার? পার্বতীপুর হচ্ছে দিনাজপুর জেলার অন্তর্গত হচ্ছে পার্বতীপুর। এটা কি দিয়ে? এই পাইপলাইনটা হচ্ছে রেল দিয়ে, ট্রেন দিয়ে এই পাইপলাইনে কাজ করা হয়, অর্থাৎ মালবাহী ট্রেন দিয়ে। অর্থাৎ এই পাইপলাইন হচ্ছে তেলের পাইপলাইন, তেলের পাইপলাইন হচ্ছে এই পাইপলাইনটা। এটা হচ্ছে শিলিগুড়ি থেকে পার্বতীপুর পর্যন্ত। পার্বতীপুর কোন জেলার অন্তর্গত? সেটি হচ্ছে দিনাজপুর জেলা। দিনাজপুর জেলায় একটি ছিটমহল আছে, সেটি হচ্ছে হিলি ছিটমহল। ছিটমহল না, স্থলবন্দর হচ্ছে হিলি স্থলবন্দর। তাহলে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন কোথায় থেকে কোথায় পর্যন্ত? সেটি হচ্ছে শিলিগুড়ি থেকে পার্বতীপুর। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, সেটি হচ্ছে হেক্সাডেসিমালের ভিত্তি কত? হেক্সাডেসিমালের ভিত্তি কত? 2 ভিত্তি হচ্ছে বাইনারির। এটা আইসিটির প্রশ্ন। বাইনারির ভিত্তি কত? 2। অক্টালের ভিত্তি হচ্ছে 8। ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10 এবং হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 16। হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16, বাইনারির ভিত্তি 2, অক্টালের ভিত্তি 8, ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10, হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। তাহলে উত্তর কত? 16। পরবর্তী কোশ্চেনে চলে যাই, বাংলাদেশ হাজং নৃগোষ্ঠীর বসবাস কোথায়? বাংলাদেশের যে হাজং নৃগোষ্ঠী আছে, এটার বসবাস কোথায়? আমরা জানি রাঙ্গামাটিতে সবচেয়ে বেশি বসবাস করে কি? চাকমা, ত্রিপুরা, মারমা, এরা বসবাস করে। সিলেটে বসবাস করে মুন্ডা, পাঙ্গন, খাসিয়া। রংপুরে বসবাস করে রাজবংশী, সাঁওতাল। আর নেত্রকোনায় বসবাস করে সবচেয়ে বেশি, সেটি হচ্ছে হাজং। তাহলে এটার উত্তর কি? হাজং। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে হাজং নৃগোষ্ঠী সবচেয়ে বেশি কোথায় বসবাস করে? উত্তরটি হচ্ছে নেত্রকোনা। উত্তর কি? নেত্রকোনা। রংপুরে সবচেয়ে বেশি বসবাস করে সাঁওতাল এবং রাজবংশী। সিলেটে বসবাস করে মুন্ডা, খাসিয়া এবং পাঙ্গন। রাঙ্গামাটিতে বসবাস করে চাকমা, ত্রিপুরা, মারমা। সো আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখাবে কোনো এক ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকে, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।